হ্যালো গাইস, প্রোনাইস ম্যাথ হাবের আরও একটি নিউ ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা দেখতেই পারছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম সিম্পলিফিকেশন অথবা সরলীকরণ। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কেননা বিভিন্ন পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে অঙ্ক দিয়েই থাকে। তো আমরা ছোটোবেলায় অ্যাকাডেমিক ক্লাসে অর্থাৎ 7 থেকে তোমার 10 অবধি আমরা সিম্পলিফিকেশন করেছি, কিন্তু আজ আমি তোমাদের শেখাবো কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে খুবই কম সময়ে অঙ্কগুলি করা যায়। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে। যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই প্রোনাইস ম্যাথ হাবকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশনকে অল করে নাও, যাতে আমার এরকম ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো সিম্পলিফিকেশন চ্যাপ্টারের একটি সূত্র রয়েছে, একটি কেবল সূত্র রয়েছে, সেটি হচ্ছে বদমাশের সূত্র। তোমরা যারা যারা জানো BODMAS, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো বদমাশ এর সূত্র। ঠিক আছে, খুবই সিম্পল একটি সূত্র। তো দেখো বি মানে কি, বি মানে আমাদের হয়ে যাচ্ছে ব্র্যাকেট, অর্থাৎ যখনই কোনো আমাকে সরলীকরণ করতে হবে ব্র্যাকেটের কাজটি প্রথমে করতে হবে। তারপরে কি ও মানে হচ্ছে অফ অথবা এর। তোমরা আশা করি দেখেছো অনেক কোশ্চেন থাকে 7 এর 2, অর্থাৎ তার মানে হচ্ছে অফ। তারপরে কি হয়েছে, ডি রয়েছে, ডি মানে রয়েছে আমাদের ডিভিশন অর্থাৎ ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, এ মানে হয়ে যাচ্ছে অ্যাডিশন অর্থাৎ যোগ, এস মানে হচ্ছে সাবস্ট্রাকশন অর্থাৎ মাইনাস। তাহলে যখনই কোনো আমাকে সরল অঙ্ক করতে বলবে তখনই আমরা সর্বপ্রথমে কি মনে রাখবো, বদমাশ নিয়মটি মনে রাখবো। তো বি দিয়ে ব্র্যাকেট, অর্থাৎ প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে ওতে অফের কাজ করতে হবে, তারপরে ডিতে অর্থাৎ ডিভিশনের কাজ করতে হবে, তারপর এম অর্থাৎ মাল্টিপ্লিকেশন, এ অর্থাৎ প্লাস, এবং সর্বশেষ কাজ কি, সাবস্ট্রাকশন অর্থাৎ মাইনাসের কাজটি আমাদের করতে হবে। তো কয়েকটা অঙ্ক করে দেখাচ্ছি, তাহলে আশা করি তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, তো 1 নম্বর অঙ্কটি দেখে নিচ্ছি। দেখো কি রয়েছে, 1 প্লাস 1/3 প্লাস 1/6 প্লাস 1/9 প্লাস 1/18। তো দেখো প্রথমে 1 রয়েছে একটি পূর্ণ সংখ্যা, তাই আমরা পূর্ণ সংখ্যাকে সামনে রেখে দেব, আর বাকিটার কি করব, ভগ্নাংশ সংখ্যাগুলির লসাগু করে নেব। তো লসাগু আসছে আমাদের 18, 3 6 18, 6 দিয়ে আবার 3 6 18 প্লাস 9 2 18 প্লাস 1, অর্থাৎ দেখো কত আসছে, 6 আর 3 9 10 11 12, তাহলে আমাদের আসছে 12/18। দেখো আমরা কাটাকাটি করে নিতে পারি, 6 2 12, 3 6 18, অর্থাৎ 2/3। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, 1 প্লাস 2/3। তো দেখো যখনই এরকম কোনো একটা ইকুয়েশন দেখবে এবং ইকুয়েশনের মাঝখানে প্লাস থাকবে, অবশ্যই মাথায় মনে রাখবে প্লাস থাকবে, তাহলে সেটিকে আমরা আর লসাগু না করে সেটিকে আমরা পূর্ণ সংখ্যা আকারে লিখব, অর্থাৎ 1 পূর্ণ 1 সমস্ত 2/3 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের এ নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো 2 নম্বর কি বলেছে, 2 প্লাস 1 সমস্ত 1/5 প্লাস 2 সমস্ত 1/10 মাইনাস 1 সমস্ত 2/15। তো কি বলেছি, যারা একাডেমিক অঙ্ক করেছো তারা জানো 15কে 15 আর 2 হয়ে যাচ্ছে 17, 17/15। তো এইভাবে অনেকে অঙ্ক করে, কিন্তু এইভাবে অঙ্ক করতে আমাদের সময় বেশি ব্যয় হবে, তো আমরা এইভাবে অঙ্কটি করব না। ঠিক আছে, আমরা কি করব, পূর্ণ সংখ্যাগুলোকে একসাথে যোগ করব। তাহলে দেখো এখানে 2 পূর্ণ তো রয়েছে, এখানে 1 পূর্ণ, এখানে 2 পূর্ণ, এখানে 1 পূর্ণ, তা যোগ বিয়োগ করে নেই। তাহলে 2 1 কে হয়ে গেল 3, যেহেতু যোগ বলেছে 3 আর 2 হয়ে গেল 5, 5 থেকে দেখো এখন 1 মাইনাস করতে বলেছে, তাহলে কি হয়ে গেল 4। তো সিম্পলি এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, পূর্ণ সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে, পূর্ণ সংখ্যা যে রয়েছে এই সমস্ত পূর্ণ সংখ্যা এগুলোকে এক সাইডে নিয়ে আমরা যোগ বিয়োগ যা করতে বলবে করব। এখন বাকি যেগুলো বেঁচে থাকলো, অর্থাৎ কি বেঁচে থাকলো, 1/5 বেঁচে থাকলো, প্লাস 1/10 বেঁচে থাকলো, মাইনাস 2/15 বেঁচে থাকলো।
তো আগের অঙ্কর মতো করে এটা করে দাও, 4 প্লাস লসাগু করে দিচ্ছি, লসাগু 30 আসছে আমাদের, 5 6 30, 3 10 30 মাইনাস 15 2 30 অর্থাৎ 4। তাহলে কি হচ্ছে, 6 আর 3 হয়ে যাচ্ছে 9, 9 থেকে 4 বাদ দিলে 5, তাহলে 5/30। তো কাটাকাটি করে নিচ্ছি, 5 6 30 অর্থাৎ 1/6। তাহলে আমাদের কি আসছে, 4 প্লাস 1/6। তো তোমাদের বলেই দিয়েছি আগের অঙ্কে, যখনই এরকম কোনো ইকুয়েশন আসবে এবং মাঝখানে প্লাস চিহ্ন থাকবে তাহলে আমরা কি লিখবো, ডাইরেক্ট লিখবো 4 সমস্ত 1/6। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে বি নাম্বার অপশন হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখো 3 নাম্বার অঙ্ক ঠিক একই রকমভাবে 2 সমস্ত 1/3 প্লাস 2 সমস্ত 3/4 মাইনাস 3 সমস্ত 1/6 মাইনাস 2 সমস্ত 1/12। ঠিক আগের মতো করে পূর্ণ সংখ্যাগুলো যোগ বিয়োগ করে দেবো। তাহলে 2 দুগুনি হয়ে যাচ্ছে 4, 2 + 2 4, 4 থেকে 3 বিয়োগ করলে 1 থাকে এবং 1 থেকে আবার 2 বিয়োগ করলে -1 থাকে আমাদের। তাহলে বেঁচে কি থাকলো, 1/3 প্লাস 3/4 মাইনাস 1/6 মাইনাস 1/12। তাহলে এগুলো আমার বেঁচে থাকলো। তো আগের নিয়ম অনুসারে আমরা লসাগু করে দিচ্ছি, তাহলে 12, 3 4 12, 3 4 12, 3 3 9 মাইনাস 6 2 12 মাইনাস 1। তো কত আসছে দেখো, 4 আর 9 হয়ে যাচ্ছে 13, 13 থেকে আবার 3 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 10, 10/12। এটা যদি ভাগ করে দিই, 5 2 10, 6 2 12, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, -1 প্লাস 5/6। তো এখন অনেকে আমার আগের রুলসটি ফলো করে করবে, কিন্তু সেটি হবে না। কেন, দেখো সামনে কিন্তু আমাদের ঋণাত্মক একটা চিহ্ন সাইন রয়েছে, মাইনাস রয়েছে। কেবল এটা প্লাস দেখলাম আমি অ্যান্সার দিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না। দেখো ভালো করে লক্ষ্য করো, এই ইকুয়েশনের মধ্যে সামনে আমাদের মাইনাস রয়েছে, তাহলে আমরা প্রথাগত নিয়ম অনুযায়ী করব। তো প্রথাগত নিয়ম কি বলছে আমাদের, -1 প্লাস 5/6, ডাইরেক্ট লসাগু করে দাও, লসাগু করলে 6 আসছে আমাদের, তাহলে -6 প্লাস 1 অর্থাৎ সরি 1 নয়, -6 প্লাস হয়ে যাচ্ছে আমাদের 5, তাহলে কত দাঁড়াচ্ছে, -1/6। তাহলে ঋণাত্মক যখনই থাকবে তখনই আমরা প্রথাগত নিয়ম অনুসারে লসাগু করে অ্যান্সারটি বের করব। তাহলে অ্যান্সার কত আসছে, -1/6। ঠিক আছে, এই নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো নিউ অঙ্কে। তাহলে 4 নম্বর অঙ্কটি কি বলেছে, 0.25 ভাগ 1 এর 0.5। তো আমরা প্রথমে কোনটার কাজ করব, ভাগের না গুণের? তো অনেকে বলবে স্যার ভাগের কাজ করব, কিন্তু নয়, ভুল এটা। তো বদমাশ রুলটা যদি আমরা ফলো করি তাহলে বৃতে হয়ে যাচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট তো এখানে নেই, ওতে হয়ে যাচ্ছে এর অর্থাৎ অফ। তাহলে প্রথমে আমাদের অফের কাজ করতে হবে, তারপরে ডিভিশন অর্থাৎ ভাগের কাজ। ঠিক আছে, তাহলে প্রথমে যদি গুণ করি তাহলে কি হলো আমাদের, 1-এর সাথে যদি গুণ করি তাহলে আমাদের অ্যান্সার 0.5ই আসবে। তাহলে কি দাঁড়াচ্ছে, 0.25 বাই 0.5 ইন্টু, এখন দেখো 25-এর আগে 2 ঘর আগে দশমিক রয়েছে, তাহলে একটি 1 দুটি 0, আবার ঠিক নিচেও সেভাবে দশমিক তুলে দিলাম অর্থাৎ উপরে হয়ে গেল 10, 5 5 25, 0 0 কেটে যাচ্ছে, 5 2 10, অর্থাৎ আমাদের অ্যান্সার বেরোলো 1/2। কিন্তু দেখো অ্যান্সার দেওয়া নেই, তো ভাগ করে অ্যান্সার বসিয়ে দাও। তাহলে 1, তাহলে দশমিক দিয়ে আমরা 0 একটি আনলাম, 5 2 10, অর্থাৎ আমাদের অ্যান্সার কি হলো 0.5। তাহলে দেখো ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো সকলে মিলে অবশ্যই একটি করে লাইক দিয়ে দাও এবং কমেন্টে আমাকে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। ঠিক আছে, 5 নাম্বার কি বলেছে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। হ্যাঁ, 8 অর্থাৎ ভাগ 88 ইন্টু 1 2 3 4 0 8 8, তাহলে 8 11 88, 11 দিয়ে 8 11 88, 0 8 11 88, 0 আবার 0 দিয়ে 8 নামাতে হবে, তারপরে 8 11 88, অর্থাৎ আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে কত, 808008, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
দেখো 6 নম্বর অঙ্কটি কি বলেছে, 0.401 ভাগ 0.301 ভাগ 0.001 ভাগ 0.01। তো দেখো এতগুলি ভাগ রয়েছে, তো আমরা প্রথমে কার ভাগ করব? তো সবসময় যখনই দেখবে অনেকগুলো ভাগ চিহ্ন দেওয়া রয়েছে, সর্বপ্রথমে দুটি দুটি করে করবে, অর্থাৎ প্রথমে এই দুটি ভাগ করবে, তারপর যেটা অ্যান্সারে বেরোবে তার সাথে এটা ভাগ, তারপরে এটা ভাগ। ঠিক আছে, আশা করি মনে থাকবে সকলের। তাহলে ভাগ করে নিচ্ছি 0.401 0.301। তো দেখো উপরে 4টি দশমিক কয় ঘর আগে রয়েছে? 5 ঘর আগে দশমিক রয়েছে, তো 5টি শূন্য বসিয়ে নিলাম আমি। নিচে দেখো 4 ঘর আগে দশমিক রয়েছে, অর্থাৎ উপরে 4টি শূন্য বসিয়ে নিলাম। তাহলে এক তো ক্যান্সেল আউট হয়ে গেল আমাদের। দেখো 4টি শূন্য, এখানে এখানে কিন্তু 5টি শূন্য হবে। ঠিক আছে, দেখো কয় ঘর রয়েছে, আমি একটু পেন ইউজ করছি। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, অর্থাৎ 5টি শূন্য। ঠিক আছে, তাহলে দেখো 4টি শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? 1/10। 1/10 দেখো ভাগ 0.001। তো দেখো আমরা যদি ভাগটিকে উল্টে গুণ চিহ্ন প্রকাশ করতে চাই তাহলে কি করতে হয়? উল্টে দিতে হয়। তাহলে উল্টে কীভাবে দিব? মনে করো নিচে 1 রয়েছে, তাহলে কি হয়ে গেল? উপরে একটি 1, নিচে হয়ে গেল 0.001। ঠিক আগের মতো করে দেখো 3 ঘর আগে দশমিক রয়েছে, কেটে দিলাম, ইন্টু 3 ঘর আগে দশমিক। ঠিক, তাহলে দেখো 1 চলে গেল, একটি শূন্য কেটে গেল, অর্থাৎ আমাদের অ্যান্সার কত আসলো? 100। এখন বাকি কোনটি রইল? বাকি রইল আমাদের এটি। আবার গুণ করে দিলাম, তাহলে 0.01-এর নিচে কত রয়েছে? 1 রয়েছে, তাহলে গুণ করলে কি হবে? সেটি উল্টে যাবে, অর্থাৎ উপরে 1 চলে যাবে, 0.01। যদি দশমিকটা কেটে দেই তাহলে উপরে 100 লিখতে হবে। তো 1 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 100 ইন্টু 100 কত? 10,000। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে আমাদের সি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো দেখো 7 নম্বর অঙ্কটি কি বলেছে, 7 সমস্ত 1/3। তো দেখো আমরা কি করেছি? যোগ এবং বিয়োগ করার সময় পূর্ণ সংখ্যাগুলি যোগ এবং বিয়োগ করেছি, কিন্তু এখানে গুণ এবং ভাগ চিহ্ন রয়েছে, তাই পূর্ণ সংখ্যাগুলোকে আগের মতো করে করতে পারবো না। তাই আমরা প্রথাগত নিয়ম অনুযায়ী করবো। কীভাবে? 7 সমস্ত 1/3 অর্থাৎ 3 7 21 1 22। ঠিক আছে, এভাবে করবো। তাহলে 22/3 ইন্টু 3 11 33 আর 1 34, 34/11 ভাগ কত রয়েছে? 15 1 15, 16 17, 17/15। ঠিক আছে, এখন দেখো এখানে ভাগ চিহ্ন রয়েছে, তাহলে আমরা কি করতে পারি? উল্টে দিয়ে গুণ চিহ্নে লিখতে পারি। তাহলে কীরকম হবে সেটি? উল্টে দিলে আমাদের হয়ে যাবে 15/17। ঠিক আছে, দেখো এই সমস্ত অঙ্কগুলি কিন্তু মুখে মুখেই করা যায়, তাও তোমাদের আমি বোঝানোর জন্য এক্সট্রা কিছু লাইন করছি। দেখো এখন 3 5 15, 17 দুগুনি 34, 2 11 22, তাহলে 5 দুগুনি 10, 10 দুগুনি 20, অর্থাৎ 20 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এ নাম্বার অপশন। ঠিক আছে, তো দেখো 8 নাম্বার কি বলেছে? 5 + 5 ইন্টু 5 ভাগ 5 ইন্টু 5 মাইনাস 5, তাহলে এর মান কত? তো সর্বপ্রথম আমরা কিসের কাজ করব? এখানে আমরা সর্বপ্রথম ভাগের কাজ করব। কেন? এই দেখো বদমাশ সূত্রটি তুমি যদি লেখো তাহলে ব্র্যাকেট অফ ডিভিশন অর্থাৎ ভাগ, তারপরে মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তো প্রথমে ভাগের কাজটি করে নিচ্ছি। 5 দিয়ে 5কে ভাগ করলে 1 আসে, তাহলে কি দাঁড়াচ্ছে? তারপরে কিসের কাজ করতে হবে? গুণের। এই যে গুণের কাজ করতে হবে, তাহলে 5 1 5, 5 5 হয়ে গেল 25, অর্থাৎ 5 + 25 মাইনাস 5। তাহলে দেখো 5 5 তো ক্যান্সেল আউট হয়েই যাচ্ছে আমাদের, অর্থাৎ আমাদের 25ই হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো দেখো আমি আর অঙ্কগুলোকে তুলছি না, মুখে মুখে করছি। তো ভাগের কাজটি প্রথমে করতে হবে, এবং কোন ভাগের কাজটি করতে হবে? ব্র্যাকেটের মধ্যের কাজটি করতে হবে। তো ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট কয় প্রকার? ব্র্যাকেট 3 প্রকার,
ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তাহলে প্রথমে এই ছোট ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে দেখো এখানে কী করছে, 9/3, অর্থাৎ আমাদের যদি ভাগ করে দিই তাহলে 3 বেরোচ্ছে, ঠিক। তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, 27/3/3, সেকেন্ড ব্র্যাকেট, বাইরে 3। তাহলে দেখো এখন কি করতে হবে, এখন যেহেতু আমি আগেও একটি অঙ্ক করিয়েছি, বারবার ভাগ থাকলে কি করতে হয়, প্রথমে 2টি করে করতে হয়। তাহলে 3 নং 27, 9কে আবার 3 দ্বারা ভাগ করলে 3, তাহলে শেষমেশ বেরোচ্ছে আমাদের 3/3, অর্থাৎ আমাদের 1 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো কি? তাহলে কি বলেছি, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটি করবে, তারপর কি করবে, সেকেন্ড ব্র্যাকেট। দেখো সেকেন্ড ব্র্যাকেটে আমার 3টি ভাগ আকারে রয়েছে, তো প্রথমে আমরা এইটুকু ভাগ করব। এইটুকু ভাগ করলে কত আসছে, 9। তাহলে 9/3, অর্থাৎ আবার যদি ভাগ করে দিই তাহলে 3 বেরোচ্ছে, এবং বাইরে তো 3 আগেই অলরেডি রয়েছে, তাহলে 3/3 = 1, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 10 নম্বর কী বলেছে, 7/3 × 27/4 ভাগ 3/5 এর 15/4, এর মানেই তো গুণ। তো প্রথমে এর কাজটি করতে হয়, তাহলে 5 দিয়ে 3 5 15। এখন আমরা কিসের কাজ করব, ভাগের কাজ করব। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, 7/3 × 27/4। তাহলে এই দুটো যদি আমরা গুণ করে দেই তাহলে হচ্ছে 3 × 9/4। দেখো সামনে ভাগ চিহ্ন রয়েছে, তাহলে আমরা কি করতে পারি, গুণ দিয়ে সেটিকে উল্টে দিতে পারি, অর্থাৎ 4/9 করে দিতে পারি, ঠিক। 4 4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 9 দিয়ে 3 নং 27, 3 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের 7 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক। ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এখন আবার কি বলেছে, 7/2 ভাগ 2/5 এর 7/4 - 5। তো প্রথমে আমরা এর কাজটি করি, অর্থাৎ এর মানে কি, এর মানেই হয়ে যাচ্ছে আমাদের গুণ। তাহলে 2 দুগুনি হয়ে যাচ্ছে আমাদের 4, তাহলে কি দাঁড়াচ্ছে 7/2। দেখো উপরে তো 7 থাকছেই, নিচে হয়ে যাচ্ছে 5 দুগুনি 10, অর্থাৎ হয়ে যাচ্ছে 7/10। তো দেখো যেহেতু ভাগ চিহ্ন রয়েছে, তাহলে আমরা গুণ দিয়ে কি করব, উল্টে দেব। তাহলে 10/7 মাইনাস এই যে 5 5, 7 7 কাটা যাচ্ছে, 5 দুগুনি 10, অর্থাৎ 5 - 5 = আমাদের হয়ে যাচ্ছে 0। তাহলে বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। দেখো 12 নম্বরটি কি বলেছে, 0.08 ভাগ 0.02, অর্থাৎ আমরা কি লিখতে পারি, 0.008 ভাগ 0.02 লিখতে পারি। এখন দেখো কি বলেছে, ভাগ 0.4 × 0.2। তাহলে আমরা কী করে দেবো, গুণ করে দেবো। তাহলে 4 দুগুনি 8, তাহলে 0.08, তার নিচে 1 রয়েছে। দেখো এই ভাগ চিহ্নটাকে আমরা কি লিখবো, গুণ আকারে প্রকাশ করব। তো গুণ আকারে প্রকাশ করলে আমাদের কি হচ্ছে, জাস্ট এটা উল্টে যাবে, উল্টে গেলে হয়ে যাচ্ছে আমাদের 1/0.08। তো শূন্যগুলো, দশমিকগুলোকে আমরা তুলে নিচ্ছি। দেখো 3 ঘর আগে দশমিক রয়েছে, তাহলে আমাদের এখানে কি হয়ে গেল, 1000 হয়ে গেল, 3টি শূন্য। 2 ঘর আগে দশমিক রয়েছে, তাহলে কি হলো, 100 হলো। আবার দেখো 2 ঘর আগে দশমিক রয়েছে, 100 হয়ে গেল। তাহলে দেখো আলটিমেটলি কিন্তু আমাদের এটি বেরোচ্ছে। তাহলে 8 8 কাটা চলে গেল, এই দুটো শূন্য গেল, একটি শূন্য গেল, তাহলে কি বেঁচে থাকে, 2 2, উপরে থাকে 10, অর্থাৎ 5 দুগুনি 10, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে 5, ঠিক। তাহলে এ নাম্বার অপশন কারেক্ট। ওকে, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো অসুবিধা হলেও আমাকে জানাবে, ঠিক আছে। তো 13 নম্বর অঙ্কটি করে নিচ্ছি। দেখো 5 সমস্ত 1/5 প্লাস 5 সমস্ত 2/5 প্লাস 5 সমস্ত 3/5 প্লাস 5 সমস্ত 4/5। দেখো আমি কি বলেছি, পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করে নাও। তাহলে 5 5 10, 5 15, 5 20, অর্থাৎ 20 দাঁড়াচ্ছে, প্লাস
এখন দেখো বাকি কী থাকছে, 1/5, 2/5, 3/5, 4/5। দেখো নিচের হরগুলিতে সবগুলিতেই 5 রয়েছে, তার মানে হর অবভিয়াসলি আমাদের 5 হবে। লসাগু তো তোমরা সকলেই জানো। এখন দেখো যেহেতু হরগুলি সবগুলি সেম রয়েছে, তাহলে আমরা জাস্ট ট্রিক্স শর্ট করার জন্য কি করতে পারি, ডাইরেক্ট এগুলো যোগ করে দিতে পারি। 4 × 3 = 7, 7 8 9 10, অর্থাৎ 10/5। বুঝতে পারছো কি? তোমরা যদি, এটা তো শর্ট করে দেখালাম, এমনি এমনি লং প্রসেসে করে দেখাই। ধরো আমি এগুলো সবগুলো লসাগু করলাম, লসাগু কত বের হলো, 5। তাহলে কি হয়, 5-এ 5-এ মিলে 1 হলো, তারপরে 5-এ 5-এ মিলে 2 হলো, তারপরে 5-এ 5-এ মিলে 3 হলো, তারপরে 5-এ 5-এ মিলে 4 হলো। অর্থাৎ ঘুরে ফিরে দেখো 4 5 6 7 8 9 10, 10/5ই কিন্তু আমাদের আসছে। তো এটাই আমি করলাম কিভাবে, মুখে মুখে, জাস্ট ট্রিকের মাধ্যমে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। তাহলে কি, যখনই হরগুলি একই থাকবে তখনই আমরা ডাইরেক্ট হরটি লিখে দেব এবং উপরের সংখ্যাগুলি জাস্ট যোগ করে দেব। ঠিক, তো দেখো কি করছি। তো এখন জাস্ট আমরা কাটাকাটি করে দিচ্ছি, তাহলে 5 2 × 10, অর্থাৎ 20 + 2 হয়ে যাচ্ছে আমাদের 22। এইটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক, তো 9 নাম্বার অঙ্কটি দেখো, 14 নাম্বার অঙ্কটি দেখো কি বলেছে। আমি আর লিখছি না, তুলছি না। ঠিক আছে, দেখো 9 কয়টি রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। তাহলে 6টি 9 আছে, তাহলে কি বলেছি, যেহেতু যোগ রয়েছে তাহলে পূর্ণ সংখ্যাগুলি যোগ করে দাও। তাহলে 6টি 9 যদি যোগ করে থাকি তাহলে আমাদের যোগফল কত বের হবে, যোগফল বের হবে 54। ওকে, প্লাস এখন দেখো ঠিক আগের অঙ্কর মতোই আমাদের কি হলো, হরগুলি সব সেম, কত, 7 7, হরগুলি সব আমাদের 7 রয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, লসাগু 7 লিখতে পারি। ঠিক, এবং যেহেতু সবগুলো 7 রয়েছে তাহলে জাস্ট উপরের সংখ্যাগুলোকে আমরা যোগ করে দেব। তাহলে 5 6 11, 11 4 হয়ে যাচ্ছে 15, 15 আর 3 হয়ে যাচ্ছে 18, 20 21, অর্থাৎ 21। কাটাকুটি করে দাও, জাস্ট 3 7 21, অর্থাৎ 54 + 3 হয়ে যাচ্ছে 57। তাহলে বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এই অঙ্কটা ঠিক সেম টু সেম রয়েছে। 13 পূর্ণ সংখ্যা কটি রয়েছে, 4টি, অর্থাৎ 4টি 3 যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 52 প্লাস। ঠিক, তাহলে দেখো হরগুলি সব 13 রয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি, প্লাস লসাগু আমাদের 13ই আসছে, তো জাস্ট উপরের সংখ্যাগুলো জাস্ট যোগ করে দাও। উপরের সংখ্যা যোগ করলে 15 আর 12 হয়ে যায় 27, 27 আর 3 হয়ে যায় 30, 30 আর 9 হচ্ছে 39, অর্থাৎ 3 13 39, অর্থাৎ দুটো যদি যোগ করে দিচ্ছি তাহলে আমাদের অ্যান্সার আসছে 55। ঠিক আছে, তাহলে ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 16 নাম্বার কি বলেছে, 39 এর অর্থাৎ গুণ 10/13, এর অর্থাৎ গুণ 7/10, গুণ 4/7, গুণ 1/4। দেখো সবগুলোই কাটাকাটি চলে যাবে, 4 4 কেটে গেল, 7 7 কেটে গেল, 10 10 কেটে গেল, 3 দিয়ে 39, অর্থাৎ 3 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এগুলো বাচ্চা অঙ্ক, ছোট অঙ্ক সবাই পাবে করতে। ঠিক, মেন অঙ্ক এখনও আসেনি, মেয়ের অঙ্ক আর কিছুক্ষণ পরেই চলে আসবে। দেখো 17 নম্বরটি কি, এক্স এর 4/5, এর 3/4, এর 2/3 সমান সমান 4 হলে এক্স এর মানটি কত। তো তোমাদের আমি, যারা আমার ভিডিও রেগুলার দেখো তো তোমরা সকলেই জানো, যদি সমান সমানের উভয় পাশেই গুণ চিহ্ন থাকে, এখানে কিছু নেই তার মানে গুণ চিহ্ন রয়েছে, তাহলে আমরা কি হর লবের সাথে লব এবং হরের সাথে হর কাটাকাটি করতে পারি, যেটা আমাদের শর্ট ট্রিক্স। তো অনেকেই তোমরা জানো। তাহলে দেখো প্রথমেই আমরা 4 4 ক্যান্সেল আউট করে দিচ্ছি, 3 3 ক্যান্সেল আউট করে দিচ্ছি, 2 দিয়ে 2 2 4। তাহলে কি বেরোচ্ছে আমাদের, এক্স এর মানটি বেরোচ্ছে কত, 5 2 10। যদি আমরা বজ্রগুণ করি তাহলে আমাদের 10 বের হবে। তো আমি এটা একটু শর্টকাটভাবে করালাম, আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে, কোনো ছোট ব্যাপার, মামুলি ব্যাপার। তাহলে বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
18 নম্বর অঙ্কটি দেখো। এই অঙ্কটি খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক এবং অনেক স্টুডেন্টই এটা ভুল করে থাকে, অঙ্কটি বুঝতে পারে না কখন কোনটি করব। ঠিক আছে, তো ভালো করে দেখে নাও কি বলেছে। 6 × 3 ভাগ 8 এর 6 - 6 ভাগ 4 ইন্টু 5 - 7 ভাগ 5 -3 ইন্টু 4 ভাগ 6 এর 3। দেখো এখানে ড্যাশের মতো দেওয়া রয়েছে, এটা ড্যাশ নয়, এটা মাইনাস নয়, এটা ড্যাশ। ঠিক আছে, 6 এর 3। তো প্রথমে আমাকে সূত্র কি বলে, বদমাসের সূত্রটা আমরা লিখে নিচ্ছি উপরে। বদমাস প্রথম আমাদের ব্র্যাকেটের কাজ করতে শেখাতে, এই দুটো যদি ভাঙিয়ে দিই তাহলে আমাদের আসছে -2। এটুকু বোঝা সবাই বুঝতে পেরেছো আশা করি। এখন দেখো তারপরে আমাদের কিসের কাজ করতে গেলে, অফ অর্থাৎ এর, তাহলে 3 হয়ে গেল আমাদের 18। এখানে এর কাজ রয়েছে, 6টা হয়ে যাচ্ছে আমাদের 48 হয়ে গেল। এখন আমরা কিসের কাজ করি, ডিভিশন অর্থাৎ ভাগের কাজ করি। তো দেখো আমি মুছে দিচ্ছি, ভালোভাবে বুঝতে পারবে তোমরা মুছে দিলে। ঠিক, তো এই লাইনটি তুলে নাও। তাহলে কি ছিল আমাদের শেষে, 6 এর 3 অর্থাৎ 3 × 6 = 18। এখানে কত ছিল, এখানে 8 এর 6 অর্থাৎ 6টা 48 ছিল। আর এখানে তো -2 হয়েই গেল। ওকে, এখন আমাদের কি ভাগের ডিভিশনের কাজ করতে হবে, ভাগের কাজ করতে হবে। তাহলে 6 × উপরে 3 যেহেতু ভাগ 48। ওকে, এটুকু আশা করি বুঝতে পেরেছো। -6 ভাগ 4 অর্থাৎ 6/4 ইন্টু -2। এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু ভাগ দেওয়া নেই, হ্যাঁ, এটা প্লাস রয়েছে। ঠিক আছে, +5 -3 ইন্টু 4 ভাগ 18 অর্থাৎ 4/18। তাহলে কাটাকাটি করে নিচ্ছি আমরা। 3 × 1 = 3, 3 × 6 = 18, 3 × 2 = 6, 3 দিয়ে যাচ্ছে না, হ্যাঁ, 2 দিয়ে, 3 × 2 = 6, 2 দিয়ে 8 × 2 = 16। তারপরে 3 × 2 = 6, 2 × 2 = 4, 2 দিয়ে 2 × 1 = 2 অর্থাৎ এখানে মাইনাস কিন্তু 1 আসবে। মাইনাস খুবই ক্রিটিক্যাল জিনিস। ঠিক, 4 দিয়ে 2 × 2 = 4, 9 × 2 = 18। এটা যদি ভাগ করে দিই 3 × 3 = 9 অর্থাৎ এখানে কিন্তু মাইনাস থাকবে। ঠিক, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, প্রথমে দাঁড়াচ্ছে 3/8 মাইনাস। এখন দেখো ভালো জিনিস, এখানেও মাইনাস রয়েছে, এখানেও মাইনাস রয়েছে, এখানেও মাইনাস রয়েছে। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল আমাদের, প্লাস হয়ে গেল। 3 × 1 = 3 +5। এখন দেখো সামনে যেহেতু মাইনাস রয়েছে তাহলে মাইনাস কত দাঁড়াচ্ছে, 2/3। তো পূর্ণসংখ্যাগুলি যোগ করো, 5 আর 3 হয়ে গেল 8। তো 8টাকে আমরা সাইডে রাখছি, 8 প্লাস 3/8 মাইনাস 2/3। তো 8টাকে তো সামনে রাখছি, তো 8 প্লাস এটা লসাগু করে নিচ্ছি, 3 3 × 8 = 24। তাহলে কি বেরোচ্ছে, 3 × 8 = 24 অর্থাৎ 3 × 3 = 9 মাইনাস 8 × 2 = 16। তো পরের পেজে যাচ্ছি আমি। তাহলে কি দাঁড়ালো আমাদের, 8 প্লাস 9 - 16/24। তাহলে বিয়োগ করে দিলে আমাদের কি বেরোচ্ছে, বিয়োগ করে দিলে বেরোচ্ছে আমাদের -7/24। তাহলে এই সামনের মাইনাস এবং সামনের প্লাস মিলে হয়ে যাচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস 7/24। তো প্রথমে বলেছি মাইনাস থাকলে আর ওই পূর্ণ সংখ্যার টপিকটি উঠবেই না, জাস্ট লসাগু করে দাও। 8 × 24 হয়ে যাচ্ছে আমাদের, লসাগু তো 24ই বেরোচ্ছে, আর 8 × 24 আমাদের হয়ে যাচ্ছে 192 - 7। তাহলে বিয়োগফল আমাদের চলে আসছে 178/24। তো জাস্ট ভাগ করে দাও, 178
7 24 100, 7 24 168, অর্থাৎ কত বেরোচ্ছে আমাদের, অর্থাৎ এখানে বেরোচ্ছে, আচ্ছা আচ্ছা একটু গন্ডগোল হলো, গন্ডগোলটা হচ্ছে মাইনাসটা একটু ভুল হয়েছে, ঠিক আছে। যদি আমি 7 বিয়োগ করে দিই তাহলে এখানে 185 বের হচ্ছে, ঠিক ঠিক তাই তো আমি ভাবছি। 185/24 তাহলে 185, তাহলে আমি যদি 7 দিয়ে করে দিচ্ছি তাহলে হচ্ছে 168, তাহলে 8 5 বিয়োগ করলে 7 আর 1, অর্থাৎ 7 সমস্ত 17/24 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কোনটা বেরোলো, 7 সমস্ত 17/24, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো লাস্টের দিকে আশা করি টপিকটা আরামসে তোমরা বুঝতে পেরেছো এগুলো কি করেছি না করেছি, কিন্তু মেন সমস্যা হচ্ছে সামনে। তো সামনেই অনেক স্টুডেন্ট এই প্রথম লাইনেই অনেক স্টুডেন্ট ভুল করে থাকে। তো আমি বলবো বি কেয়ারফুলি, বদমাস সূত্রটিকে ভালো করে মাথায় মুখস্থ রেখে আস্তে ধীরে করে চোখ সজাগ রেখে করবে, কেননা আমি দেখো এই জায়গাটিতে প্লাস না দিয়ে দিয়েছিলাম ভাগ। যদি আমি ভাগভাবেই করতাম তাহলে কিন্তু আমার অ্যান্সার ভুল আসতো। তো বি কেয়ারফুল, যখন অঙ্ক করবে ঠান্ডা মাথায় করবে। এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু অনেক স্টুডেন্টের ভুল হয়, ঠিক। এই ভাগ, তারপরে এই মাইনাস, হ্যাঁ এই মাইনাসগুলো তো খুব ভুল হওয়ার চান্স থাকে। তো বিয়ে ভালো করে তোমরা দেখে করবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে। তো 19 নম্বর অঙ্কটা ঠিক সেম টু সেম অঙ্ক, তো তুলে নিচ্ছি। 3 × 8 ভাগ 9 এর 6 - 2 ভাগ 3 × 5 - 2 × 2 ভাগ 18 ভাগ 3 এর 3। তো প্রথমে ব্র্যাকেটের কাজটি করে নিই, তাহলে বিয়োগফল আমাদের আসছে 3, তারপরে আমরা এর কাজ করব, তাহলে 3 তিরিকা হয়ে যাচ্ছে আমাদের 9, আর এখানে 6 নং হয়ে যাচ্ছে আমাদের 54। তাহলে এগুলোকে আমি স্থানে বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, 6 নং 54, এখানে বিয়োগফল বেরোলো 3, এখানে ভাগফল কত বেরোলো, এখানেও এর রয়েছে, তাহলে 3 তিরিকা 9। তো ডাইরেক্ট আমরা আগের ভাবেই করে নিচ্ছি। তাহলে 3 × 8/54 - 2, দেখো ভাগ রয়েছে, তাহলে 2/3, ঠিক 2/3 × 3 × 2 প্লাস 18/9। দেখো মাইনাস রয়েছে, তো এই দুটোর সাথে ভাগ যাওয়ার কোনো কানেকশনই নেই। তাহলে আমরা কি করব, 9 × 2 = 18, 2 আসলো, 3 3 কেটে গেল, 2 দিয়ে 4 × 2 = 8, 2 দিয়ে 27, 3 নং 27। তাহলে কত, প্রথম লাইনে আমাদের কী বেরোচ্ছে, 4/9 মাইনাস 2 × 2 হয়ে যাচ্ছে আমাদের 4 প্লাস 2, তাহলে কত দাঁড়াচ্ছে, 4/9 মাইনাস, যদি বিয়োগ করে তাহলে -2, মাইনাস বসিয়েছি, 2 লসও করে দাও, 9 4 মাইনাস 9 × 2 = 18 মাইনাস 14/9। যদি আমরা ভাগ করে দিচ্ছি তাহলে হচ্ছে -1 সমস্ত 5/9, অর্থাৎ আমাদের সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই সমস্ত অঙ্কগুলি খুবই ক্রিটিক্যাল অঙ্ক, তাই আমি একটু তুলনামূলক আস্তে আস্তে তোমাদের হাতে ধরে শিখিয়ে দিচ্ছি, যেটা অন্যখানে তোমরা শিখতে পারবে না আশা করি। আমি এক একটা লাইন ব্যাখ্যা করে করছি, তাই মনে হচ্ছে অঙ্কটি বড় হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল যখন তোমরা অঙ্ক একদম পুরোপুরি বুঝে যাবে তখন তোমাদের একটা ছোট অঙ্ক মনে হবে, ঠিক আছে। তো স্বভাবত প্রথমত এরকমই মনে হয়, তো যখন তোমরা প্র্যাকটিস করা শুরু করবে আশা করি তোমাদের কাছে অঙ্কগুলি ইজি হবে এবং খুব কম সময় হয়ে যাবে। তো চলো নেক্সট অঙ্কে চলে যাই। তো দেখো প্রথমে কি বলেছে, 18 ভাগ থার্ড ব্র্যাকেট 26 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 25 মাইনাস 15 মাইনাস 5 ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, তারপরে এর। তো বদমাশের নিয়ম অনুযায়ী কি জানি আমরা, প্রথম ব্র্যাকেটের কাজ হয়, তাই আমরা ব্র্যাকেটের কাজটি করব।
এবং তারপরে এর কাজটি করব, অর্থাৎ বাকি কাজটি করব। তো প্রথমে ব্র্যাকেটের কাজটা আমরা করে নিচ্ছি। তাহলে এই দুটো মাইনাস করলে আমাদের অবভিয়াসলি কত আসে? 10 আসে, 10 আসে। তারপর প্রথমে আমরা মাইনাস করবো না ভাগ করব? অবভিয়াসলি কিন্তু আমরা ভাগের কাজটি প্রথমে করব। ভালো করে দেখো, প্রথমে কিন্তু মাইনাসের কাজ করব না, প্রথমে ভাগের কাজ করব। তাহলে যদি আমি ভাগ করে দিচ্ছি, তাহলে ভাগফল আমাদের 5 বের হচ্ছে। কত বের হচ্ছে? 5। তারপরে 25 থেকে 5 গেলে অবভিয়াসলি আমাদের 20 থাকে। তারপর 20 থেকে 26 থেকে 20 গেলে অবভিয়াসলি আমাদের 6 থাকে। তাহলে আমাদের কি বেঁচে থাকলো? 18/6। তাহলে দেখো, টোটাল এত বড় অঙ্কের মান বের হলো 6 কেবল। তো পরের অঙ্কটা তুলে নিচ্ছি আমি। প্রথমে কিন্তু তোমরা এটা ভাগ করতে পারবে না, ভালো করে দেখো। প্রথমে অনেকে কি করবে, তাড়াহুড়ো করে কিন্তু এটা ভাগ করে দিতে পারো, কিন্তু এটা ভাগ করবে না। দেখো এর পাশে কিন্তু এর রয়েছে, ভালো করে লক্ষ্য করো। প্রথমে কিন্তু এর কাজ করবে, তারপরে ভাগ করবে। প্রথমে যদি এখানে ভাগ করে দাও তাহলে কিন্তু ভুল বের হবে, ঠিক? 18/6 এর কি বলেছে? 12 + 2 - 2/4 × 16। তো প্রথমে এর কাজটি আমরা করতে জানি, তো করে নিচ্ছি। তাহলে 18/6 = কত? 72 + 2 মাইনাস, এখন দেখো ভাগ রয়েছে, এখন আমরা ভাগ করতে পারবো। তাহলে কি ভাগফল কি? 2/4 × 16 বের হচ্ছে। তাহলে 4 × 4 = 16, অর্থাৎ কত? 4 × 2 = 8। তাহলে 18/72 + 2 মাইনাস 4 × 2 = কত? 8। তা কাটাকাটি প্রথমে আমরা করেই নিচ্ছি। 18 × 1 = 18, 4 × 18 = 72। অর্থাৎ কত বেরোচ্ছে? 1/4। এই দুটো যদি করে দেই, মাইনাসে প্লাসে -6, লসাগু করে দাও। 4, 1 - 4 × 6 = 24, অর্থাৎ 23/4। কিন্তু সামনে মাইনাস রয়েছে, অবভিয়াসলি মাইনাস বসবে। যদি ভাগ করে দেই তাহলে মাইনাস কত আসলো? 4 × 5 = 20, 5 সমস্ত 3/4। দেখো, এটা বের করতে বলেনি আমাদের, এখানেই অ্যান্সার দেওয়া রয়েছে। তাহলে আমাদের কোনটি অ্যান্সার হয়ে গেল? অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো অনেক কোশ্চেনে, অনেক অ্যান্সারে এটিও দেওয়া থাকতে পারে, তো সাবধানে দেখে শুনে করবে, ঠিক আছে? তো চলো নেক্সট অঙ্কে। 21 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, খুবই মজাদার অঙ্ক। 10 সমস্ত 1/11 প্লাস 10 সমস্ত 2/11, 10 সমস্ত 3/11। তুলে নিচ্ছি। 10 সমস্ত 1/11 প্লাস 10 সমস্ত 2/11 প্লাস 10 সমস্ত 3/11 প্লাস ডট 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 অনেকগুলি রয়েছে মাঝখানে, প্লাস 10 সমস্ত 10/11। তাহলে আমরা কি বুঝতে পারছি? এই 1, 2, 3, 4, 5 করে 10টি রয়েছে এইভাবে। তাহলে আমরা বুঝে নিব মাঝখানের সংখ্যাগুলি কী ছিল। মাঝখানের সংখ্যাগুলি ছিল 4/11, 10 সমস্ত 5/11। এভাবে মাঝখানের সংখ্যাগুলো দেওয়া ছিল, কিন্তু অনেক লিখতে হবে, তাই ডট 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 ওটা দিয়েছে। এটুকু তো বুঝতে পেরেছি আশা করি সবাই। তাহলে দেখো, প্রথমে আমি কি বলেছি? পূর্ণ সংখ্যাগুলিকে একসাথে যোগ করব। তাহলে দেখো 10, এই পূর্ণ সংখ্যা কয়বার রয়েছে? দেখো এখানে দেওয়াই রয়েছে 10 বার, অর্থাৎ 10টি রয়েছে। তাহলে 10 কয়বার রয়েছে? 10 বার রয়েছে। প্লাস কি বলেছি? পূর্ণ সংখ্যাগুলি যোগ করে এখন লসাগু করে দাও। তো দেখো সবগুলো লসাগু 11, অর্থাৎ হর 11 রয়েছে, তার মানে লসাগু অবভিয়াসলি 11 আমাকে হতেই হবে। এখন কি বলেছি? এখন বলেছি সবগুলোকে যোগ করে দাও। দেখো সবগুলো যদি যোগ করি তাহলে 10, তারপরে 9, তারপরে 8, তারপরে 6, তারপরে 7, তারপরে 6, এইভাবে আমাদের যোগ করতে হবে, যেটা বাচ্চাদের যোগ করার নিয়ম। তো আমরা এইভাবে যোগ করব না। আমরা ছোটোবেলায় তো এইভাবে যোগ করা শিখেছি, 10, তারপরে 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 6, তারপরে 5, এইভাবে। কিন্তু এইভাবে যদি যোগ করতে চাই তাহলে কিন্তু আমাদের চাকরি হবে না কোনোদিনও। দেখা গেল যতক্ষণে আমি একটা অঙ্ক যোগ করব ততক্ষণে অন্যান্য স্টুডেন্টদের 10টা অঙ্ক হয়ে গেল। তাহলে কি করব? আমরা একটা সূত্র জানব। সূত্রটি কি? যখনই এরকমভাবে একের পর এক লিখে নাও সূত্রটি, একের পর এক
যোগ করতে হবে, তখন আমরা একটি সূত্র ফেলাবো কি, n ইন্টু n প্লাস 1/2। এখানে n মানেটা কি, n মানে হচ্ছে সর্বশেষ সংখ্যা, অর্থাৎ সর্বশেষ সংখ্যা কত রয়েছে দেখো তো, সর্বশেষ সংখ্যা রয়েছে 10, সর্বশেষ সংখ্যা রয়েছে 10 ইন্টু n প্লাস 1, তার মানে 10-এর সাথে 1 যোগ অর্থাৎ 11/2, 2 দিয়ে 5 দুগুণি 10, অর্থাৎ আমাদের 1 থেকে 10 যদি যোগ করি তাহলে আমাদের অ্যান্সার বের হবে 55। তোমরা যদি বিশ্বাস না করো তোমরা খাতায় কলমে করো, দেখো 55ই আসবে ঘুরে ফিরে। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, 1 থেকে 10-এর যোগফল কত বের হলো, 55, লিখে নিলাম 55। ঠিক আছে, এখন 5 11 55, 10 10 100 প্লাস 5 অর্থাৎ 105 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক, তো এই অঙ্কটি আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের বোঝার স্বার্থে। দেখো এইভাবে একটি সংখ্যা রয়েছে, দেওয়াই রয়েছে, 10 অবধি দেওয়া রয়েছে, তাহলে আমরা কি বুঝতে পারছি, এই 10 সংখ্যাটি 10 বার রয়েছে, অর্থাৎ 10 ইন্টু 10 আমরা লিখে নিব। ঠিক আছে, তারপরে দেখো সবগুলোর হর রয়েছে 11 11 11, তার মানে আমরা বুঝে নিব লসাগুটি 11ই হবে এবং উপরের সংখ্যাগুলো জাস্ট যোগ করে দেব। তো 10 থেকে 1 যদি যোগ করে দিই 10 9 8, তাহলে আমাদের খুব সময় ব্যয় হবে। তাহলে কি করব, আমরা সূত্র ইউজ করব। সূত্রটি কি, n ইন্টু n প্লাস 1/2। তাহলে n মানে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, তাহলে কত এখানে রয়েছে 10, তাহলে 10 ইন্টু n প্লাস 1 অর্থাৎ 10 প্লাস 1 11/2, অর্থাৎ কাটাকাটি করে দিলে 55 বেরোচ্ছে। তাহলে তার মানে আমরা কি বুঝতে পারলাম, 1 থেকে 2 3 4 5 যোগ করলে আমাদের থেকে 10 অবধি যোগ করলে আমাদের কত বের হবে, 55 বের হবে। তাহলে আমরা 55টি বসিয়ে দিলাম, তাহলে কাটাকাটি করে দিচ্ছি 5, তাহলে 10 10 100 আর 5 হয়ে গেল 105, অর্থাৎ আমাদের এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো, একটু ঘিচিমিচি হলেও বোঝা যাবে, যারা বুঝতে পারবে ঠিকই বুঝতে পারবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং আমাকে কমেন্টে একটি লিখে জানাও, দাদা ভিডিওটি কোনো সমস্যা হচ্ছে বা বুঝতে পারছি না ওই লাইনটিতে, বা ভিডিওটি ইমপ্রুভ করা দরকার, এটুকুই জাস্ট। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, আমাকে কমেন্টে লিখে জানাও দাদা ভিডিওটি ভালো হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। এখন তো 22 নাম্বার কী বলেছে, দেখো একই অঙ্ক, 99 কয়বার রয়েছে দেখো ভালো করে লক্ষ্য করো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার রয়েছে 99। তাহলে 99 ইন্টু 6 প্লাস, দেখো এখন সবগুলো লসাগু 7 রয়েছে, লসাগু আমরা 7 বসিয়ে দিলাম। এখন দেখো 1 থেকে 6 যোগ করতে অনেক সময় ব্যয় হবে, তা আমরা কি লিখব, n ইন্টু n প্লাস 1/2 সূত্রে ফেলিয়ে দেবো। তাহলে n মানে কি, সর্ববড় সংখ্যা, তাহলে কত 6 ইন্টু 6 প্লাস 1 অর্থাৎ 7/2, তাহলে 3 সাথে কত হয়ে গেল 21, অর্থাৎ সবগুলোর যোগফল 21 বের হলো। তাহলে 3 সাথে 21, তাহলে কত 99 ইন্টু 6, তাহলে 99 ইন্টু 6, তাহলে এখানে যদি 5 ধরি তাহলে আসছে 5 9 4, অর্থাৎ গুণফল হচ্ছে 594 প্লাস 3 অর্থাৎ 597 হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে ডি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। তো অনেকে তোমরা বুঝতে পারবা না আমি কিভাবে গুণ করলাম, তো অবশ্যই যদি এরকম শর্ট ট্রিক্স মুখে মুখে গুণ মুখে মুখে ভাগ করতে চাও তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, যাও সেখানে যাও, আমি এরকম ট্রিক্সগুলো সেখানে দিয়ে থাকি, মুখে মুখে কীভাবে তোমরা গুণ স্কোয়ার ভাগ যোগ করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। তো খুবই একটা সিম্পল অঙ্ক, কত 23 নাম্বার কী বলেছে, 50 এর হোল কিউব প্লাস -30 এর হোল কিউব মাইনাস -20 এর হোল কিউব। তাহলে 5 এর কিউব হচ্ছে 125, 3টি শূন্য 1 2 3 প্লাস -30কে যদি আমরা কিউব করে দিই তাহলে আমাদের কী বের হচ্ছে, -3 3 9 3 9 27 অর্থাৎ 2700, -20কে যদি আমরা কিউব করে দিই তাহলে কত হচ্ছে 8000, তাহলে কত 12500, প্লাসে মাইনাসে মাইনাস 27000, মাইনাসে মাইনাসে প্লাস 8000। ঠিক, এটুকু বুঝতে পেরেছো আশা করি। তো প্লাসেরগুলোকে যোগ করে দাও, প্লাসেরগুলো যোগ করলে আসছে আমাদের 133000, এখানে কিন্তু 000 হবে, হ্যাঁ,
মাইনাস 27,000। যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের আসছে 106,000। তাহলে আমাদের সি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে। তো 24 নম্বর অঙ্কটি খুবই একটি ইন্টারেস্টিং অঙ্ক। 999/99 ইন্টু 99। তো অনেক স্টুডেন্ট ভয়ে এই সমস্ত অঙ্ক পরীক্ষায় স্কিপ করে আসে, কিন্তু যারা যারা এই সমস্ত অঙ্ক স্কিপ করো তারা হচ্ছে সবচেয়ে বোকা। কেননা এই সমস্ত অঙ্কে আমরা নিচোখ বন্ধ করে অ্যান্সার দিতে পারি। আমি যদি বলি এর অ্যান্সার কত হবে 98999 যদি বলে দেই, তাহলে তোমরা কি বিশ্বাস করবে? তোমরা ভাববে আমি যেহেতু মুখস্থ করে এসেছি সেই কারণে আমি এভাবে অ্যান্সার বের করতে পারছি, কিন্তু না ভাই, তুমি ট্রিক্স দেখো, ট্রিক্স দেখলে তোমরা অবশ্যই পাবে। তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কী করতে পারি, বর্জ্যগুণনের মতো চিহ্ন দিয়ে দাও। দেখো 2টো 9 রয়েছে, 2টো 9 ডাইরেক্ট বসে গেল, ঠিক 2টো 9 রয়েছে, 2টো 9 ডাইরেক্ট বসে গেল। এখন দেখো 3টি 9 রয়েছে, কিন্তু যখনই সে বাঁ দিক থেকে ডান দিকে যাবে সেটি কি হবে, 3টি শূন্যতে পরিণত হবে। অর্থাৎ কি হবে, 3টি শূন্যতে পরিণত হবে, ঠিক। তারপরে দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স, দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 98, 99, 1, অর্থাৎ মাইনাস করে দেবো। তাহলে কি বেরোচ্ছে আমাদের 99,000,000 মাইনাস 1। জাস্ট বিয়োগ করে দাও, তাহলে কত 98,999 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো বলেছি তো 1 সেকেন্ডের অ্যান্সার। তো দেখো প্রথমত তোমাদের একটু কঠিন মনে হতে পারে বা বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু যখন তোমরা পারদর্শী হয়ে যাবে মুখে মুখে এটি করে দিতে পারবে। অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো বোঝাতে পারলাম তো? আরও একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের ভালো করে। দেখো যখন এরকম অঙ্ক তোমরা দেখতে পারবে, অবভিয়াসলি কী করবে, বর্জ্য গুণনের মতো চিহ্ন দিয়ে নেবে। অর্থাৎ এটি চলে যাবে এই পাশে আর এটি চলে যাবে এই পাশে। তা 99টি ডাইরেক্ট 99ই বসে যাবে, কিন্তু এই 999-এর জায়গায় কী বসাবো আমরা, 3টি শূন্য বসিয়ে দেবো। তারপরে অবভিয়াসলি মাইনাস, দেখো তারপরে ডিফারেন্স কত রয়েছে, ডিফারেন্স 1 রয়েছে। তাহলে 99,000 মাইনাস 1, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো ঠিক, তো যারা নতুন দেখো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিও। এরকম ট্রিক এবং টিপস কিন্তু প্রত্যেকটা আমার ভিডিওর মধ্যে থাকে, ঠিক আছে, কিন্তু আমি মাঝখানে দিয়ে রাখি। অনেক ছেলেমেয়েরা স্কিপ করে করে দেখে, ওরা বুঝতে পারে না, কিন্তু যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে তারা অনেক কিছুই শেখে, অনেক কিছুই বোঝে, ঠিক আছে। তো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। তো 25 নম্বর অঙ্কটি কী বলেছে, 2 সমস্ত 3/5 প্লাস 4 সমস্ত 1/5 মাইনাস 3 সমস্ত 2/5। দেখো তো এই অঙ্কটি মুখে মুখে করতে পারো কি পারো না তোমরা, অনেস্টলি করবে, ঠিক আছে, মুখে মুখে করো। দেখো প্রথমে কি বলেছি, পূর্ণ সংখ্যাগুলো যোগ করো বা বিয়োগ করো। তাহলে 4 আর 2 কত হয়ে গেল, 6। 6 থেকে যদি 3 বাদ দিই তাহলে আমাদের কত বেরোচ্ছে, 3 বেরোচ্ছে, অবভিয়াসলি 3 বেরোবে। প্লাস এখন দেখো হরগুলো কিন্তু সব সেম রয়েছে, তাহলে হর কত, 5। আর হরগুলো যখনই সেম রয়ে যাবে তখন উপরে যা থাকবে তাই আমরা করে দেব। 3 আর 1 যোগ হয়ে গেল 4, 4-এর থেকে 2 বাদ গেলে কত, 2, অবভিয়াসলি 2। তাহলে অ্যান্সার কত আমাদের, 3 সমস্ত 2/5। এটা কি মুখে মুখে করার যোগ্য অঙ্ক? অবভিয়াসলি হ্যাঁ, অঙ্ক এভাবে মুখে মুখেই করা যায় এগুলো অঙ্ক। তাহলে অ্যান্সার আমাদের কোনটি বেরোলো, অ্যান্সার আমাদের বেরোলো 3 সমস্ত 2/5, ঠিক। তো আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি, যারা প্রথম দিকে মনোযোগ সহকারে দেখোনি, তো তাদের জন্য আমি আবার বুঝিয়ে দিচ্ছি, কেননা তোমরা আমার সাবস্ক্রাইবার, আমার এইটুকু কর্তব্য তোমাদের বোঝানো, শেখানো, ঠিক আছে। তো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো প্রথম কাজ হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যাগুলো যোগ বিয়োগ। তো পূর্ণ সংখ্যা 2, 4 এবং 3, তাহলে মাঝখানে কী রয়েছে, যোগ, অর্থাৎ 4 আর 2 আর 4 হয়ে গেল 6। তারপরে মাইনাস রয়েছে, 6 আর 3 হয়ে গেল, মাইনাস যদি করে দিই তাহলে 3, প্লাস এখন কি রয়েছে, দেখো হরগুলো সব সেম রয়েছে। যখনই আমরা চোখে দেখবো হরগুলো সেম রয়েছে, ডাইরেক্ট সেম হর বসিয়ে দেব এবং উপরের সংখ্যাগুলির আবার যোগ বিয়োগ করে দেবো। তাহলে দেখো 3 আর 1 হয়ে যাচ্ছে 4, আমি একটু অন্য পেন দিয়ে করছি, 3 আর 1 হয়ে যাচ্ছে আমাদের 4। তারপরে দেখো মাইনাস রয়েছে, 4 থেকে 2 বাদ দিলে 2। তো বলেই দিয়েছি, কোনো সংখ্যার পাশে যদি, পূর্ণ সংখ্যার পাশে যদি প্লাস দিয়ে একটি ভগ্নাংশ থাকে তাহলে সেটিকে আমরা ডাইরেক্ট এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তো 26 নম্বর অঙ্কটি কী বলেছে, তুলে নিচ্ছি। 8 মাইনাস থার্ড ব্র্যাকেট 12 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 8 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 9 মাইনাস 7 মাইনাস 2। তো দেখো মাথায় এই একটি বার চিহ্ন রয়েছে, একে বলছে আমরা রেখা বন্ধনী।
এর নাম হচ্ছে রেখাবন্ধনী। তো এই চিহ্নটা দেওয়ার ফলে অনেক স্টুডেন্ট ভাবছে জিনিসটি কঠিন হয়ে দাঁড়াবে, কিন্তু কোনো কঠিন না, জাস্ট সিম্পল। তার মানে হচ্ছে রেখাবন্ধনীর মানে হচ্ছে প্রথমে এইটুকু অংশের কাজ আমরা করতে হবে, এইটুকু অংশের কাজ করতে হবে। তাহলে বিয়োগ করে দিচ্ছি, সাতের থেকে 2 বিয়োগ করলে আমাদের অবভিয়াসলি 5 আসে। তা 9-এর থেকে 5 যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের আসবে 4। 8-এর থেকে যদি আমি 4 বিয়োগ করে দিই তাহলে 4। আবার 12-এর সাথে যদি 4 বিয়োগ করে দিই তাহলে আমাদের আসছে 8। এখন সামনে তো 8 রয়েছে, +8, এবং অর্থাৎ 8-এর সাথে থেকে যদি আমি 8 বিয়োগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার 0ই আসবে। অর্থাৎ এর অ্যান্সার হয়ে গেল এ নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে রেখাবন্ধনীর কাজ কি? রেখাবন্ধনীর মাধ্যমে এটাই বোঝানো হয়, প্রথমে রেখাবন্ধনীর কাজ করো, তারপরে সিম্পলভাবে সিম্পলিফিকেশন করো। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে। 27 নাম্বার কী বলেছে? -1 মাইনাস -1 মাইনাস -1 মাইনাস -1 দেখো অনেক -1 রয়েছে। তো প্রথমে এখানে বার চিহ্ন রয়েছে, রেখাবন্ধনী রয়েছে, তাহলে এই দুটো প্রথমে বিয়োগ করো। তাহলে এই দুটি প্রথমে যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের আসছে 0। এখন জিরোর সামনে মাইনাস থাকুক বা প্লাস থাকুক তাহলে সেটি কি পুরোটাই ক্যান্সেল আউট হয়ে যায়, অর্থাৎ এইটুকু অংশের কাজ আমাদের হয়ে গেল। এইটুকু অংশের মান কত বেরোলো? 0। তো 0 তো কোনো মূল্য নেই, তাহলে পরের অংশ করি। এখন যদি ফার্স্ট ব্র্যাকেটটা আমরা তুলে দেই তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস। তাহলে কি হলো? -1 + 1 অর্থাৎ 0 আসছে। এখন 0, তার সামনে ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেট তুলে দিলে সামনে মাইনাস রয়েছে, তাহলে এইটুকু আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে দাঁড়ালো কি? -1 -1। তাহলে -1 ব্র্যাকেট যদি তুলে দিই, এই ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস। তাহলে সামনে তো -1 রয়েছে, -1 + 1 = আমাদের 0 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক, আশা করি তোমরা বুঝতে পারছো। যাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা আমার ভিডিওটিকে একটু আগে প্রিভিয়াসে যাও, একটু আগে এসে করো, স্কিপ করে সেখানে পজ করে করে দেখো আমি কি বোঝাতে চেয়েছি। আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো নেক্সট অঙ্কে। ওই ঠিক একই অঙ্ক, 28 নাম্বারও ঠিক একই অঙ্ক। 4 মাইনাস, ফার্স্ট ব্র্যাকেটে 4 মাইনাস -4, এর মাইনাস রয়েছে, 4 - 4 -4 -2, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো রেখাবন্ধনী প্রথমে এখানে রয়েছে, তারপরে এখানে রয়েছে, অর্থাৎ প্রথমে আমরা কাজ করব এটির। তাহলে এখানে অবভিয়াসলি আমাদের 2 আসছে, তাহলে 4 - 2 বিয়োগ করলে কত আসছে? আমাদের 2 আসছে। আবার 4-এর সাথে 2 বিয়োগ করে দিলে 2 আসছে। এখন থার্ড ব্র্যাকেটের কাজ করি। দেখো আমি কোশ্চেনটি একটু ভুল তুলেছি, এখানে সামনে মাইনাস নেই, ভালো করে দেখো সামনে কিন্তু মাইনাস নেই। এগুলো জায়গা কিন্তু খুবই ক্রিটিক্যাল, ভালো করে তোমরা দেখবে, না হলে কিন্তু ভুল হলে কিন্তু 1 নাম্বার চলে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে। ঠিক, তারপরে 4 - 2, আবার 2 আসলো, তারপরে ব্র্যাকেট তুলে দিলাম, তাহলে আবার 4 - 2 অর্থাৎ 2 আসলো। আবার যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে 4 - 2 অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু আমাদের অ্যান্সার 2ই আসছে। তাহলে আমাদের সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 29 নম্বর অঙ্কটি দেখো নাও। 2 মাইনাস, থার্ড ব্র্যাকেট 2 মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস, 2 মাইনাস a মাইনাস 2, তার মাথায় বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো দেখো এই অঙ্কটি কীভাবে করবো? তো প্রথমে যদি a - 2 আমি বিয়োগ করে দিই তাহলে কিন্তু বিয়োগফল আমাদের a - 2ই আসবে, কেননা এর মান আমরা এখানে জানি না। তাহলে কি দাঁড়াচ্ছে ঘুরে ফিরে আমাদের? আমি এইটুকু লাইন তুলে দিচ্ছি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 2 - a - 2, অর্থাৎ আমরা তো প্রথমে এটা বিয়োগ করব কিন্তু এর মান তো জানি না, তো বিয়োগফল আমাদের এটাই আসবে। তাহলে এখন যদি বিয়োগ করে দেই তাহলে দেখো এই ব্র্যাকেটে যে তুললাম, এই ব্র্যাকেটে তোলার পর কি হলো? এই সামনের মাইনাসের জন্য -a, এবং দেখো এখানে কিন্তু মাইনাস একটি রয়েছে এবং এখানেও মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল আমাদের +2। তাহলে এই দুটোর মান কি দাঁড়াচ্ছে? -a + 2, +2 নয়, একটু ভুল হয়ে গেল, এই যে 2 2 যোগ হয়ে গেল আমাদের, এই 2 2 যোগ হয়ে গেল -a + 4 দাঁড়ালো। তাহলে এই পুরো পোর্শনের মান কত বেরালো? -a + 4। তো বসিয়ে দেই। তাহলে এটার মান কত বের হলো আমাদের? -a + 4। ঠিক,
এখন দেখো এটা আমাদের আসলো, এখন কি করব, দেখো মাইনাস রয়েছে, তাহলে ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে কি দাঁড়াচ্ছে 2, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস এ, তারপরে এই সামনে মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে, তাহলে মাইনাসে প্লাসে -4 এটি দাঁড়ালো। তো এটা যদি সলভ করি তাহলে কি বেরোচ্ছে, এ দুটো বিয়োগ হয়ে গেল, তাহলে -2, তাহলে a -2, তাহলে এইটুকু পোর্শনের মান কত বের হলো আমাদের, এইটুকু পোর্শনের মান বের হলো a -2। তো এইটুকু বসিয়ে দিই আমরা, a -2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এখন দেখো যদি আমি সেকেন্ড ব্র্যাকেটটি এখন তুলে দেই তাহলে কি আছে 2, এই যে মাইনাস রয়েছে এর সামনে মাইনাস চলে গেল, এখানে মাইনাস রয়েছে অর্থাৎ মাইনাসে মাইনাসে হয়ে গেল +2, এটি দাঁড়াচ্ছে আমার সেকেন্ড পোর্শন। তাহলে কি হচ্ছে -a, 2 এ 2 হয়ে গেল 4, এটা হয়ে গেল আমাদের সেকেন্ড পোর্শন, ঠিক। তাহলে -a + 4। আবার যদি আমি থার্ড ব্র্যাকেটটিকে তুলে দিই তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি 2, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, আবার মাইনাসে প্লাসে হয়ে যাচ্ছে +a, ঠিক আছে, +a, আবার মাইনাসে প্লাসে হয়ে যাচ্ছে -4, অর্থাৎ যদি আমি যোগ বিয়োগ করি তাহলে +a এবং -2, তাহলে আমাদের অ্যান্সার কোনটি হবে a -2, অর্থাৎ আমাদের ডি নাম্বার অপশন হয়ে যাচ্ছে এখানকার কারেক্ট অ্যান্সার, ঠিক। 30 নাম্বার কি বলেছে, 1/3 মাইনাস 1/3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1/3 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/3, এখানে রেখা বন্ধনী রয়েছে। তো আমরা দেখেই বুঝছি যদি আমি প্রথমে এইটুকুর কাজ করি 1/3 মাইনাস 1/3, তাহলে দুটো কেটে গিয়ে আমাদের কি দাঁড়াচ্ছে 0 দাঁড়াচ্ছে এবং সামনে প্লাস দাঁড়াচ্ছে, অর্থাৎ এটুকু অংশ আমাদের মান কত বেরালো 0 বেরালো, তাহলে 0-র কোনো দাম নেই, তোমরা কেটে দিব, কেটে দিলাম। এখন দেখো যদি এই ব্র্যাকেটটি আমি তুলে দেই তাহলে প্লাস, এখানে কিন্তু কিছু নেই, তার মানে প্লাস 1/3 মাইনাস 1/3, এখানেও কাটা চলে গেল 0 চলে এলো, তো 0 তার সামনে কি রয়েছে মাইনাস, অর্থাৎ এইটুকু অংশ আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল, অর্থাৎ চলে গেল। তাহলে আমার দাঁড়াচ্ছে কি, শুধু এটা দাঁড়াচ্ছে, তাহলে 1/3 মাইনাস 1/3 ঘুরে ফিরে আমাদের 0ই হয়ে গেল কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এখানকার সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো তোমাদের অসুবিধা হচ্ছে না। তো চলো নেক্সট অঙ্কে 31 নাম্বার, 2 মাইনাস থার্ড ব্র্যাকেট 3 প্লাস সেকেন্ড ব্র্যাকেট -2 প্লাস 3 ইন্টু 2 মাইনাস 3 প্লাস 2 মাইনাস 3, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো প্রথমে এইটুকুর কাজ, তারপরে এইটুকুর কাজ। তো প্রথমে এইটুকুর কাজ করলে আমাদের কি বেরোচ্ছে -1 বেরোচ্ছে, ঠিক আছে, -1 বেরোচ্ছে। এখন এই দুটো বিয়োগ করে দেই তাহলে আমাদের কি আসছে 2 আসছে, তাহলে সামনে মাইনাস রয়েছে, 2 2 মাইনাস করলে আমাদের অবভিয়াসলি 0 আসছে, যেহেতু 3 এখানে গুণ হিসাবে রয়েছে তাহলে 3 0 0 আসছে, তাহলে শূন্যের সামনে কি রয়েছে প্লাস রয়েছে, তাহলে এইটুকু টোটাল অংশ আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল, অর্থাৎ এর মান 0 হয়ে গেল আমাদের। তাহলে আশা করি কোনো অসুবিধা নেই এইটুকু। এখন পরের পার্টটি দেখে নাও। এখন সেকেন্ড ব্র্যাকেটটি যদি আমি তুলে দিই তাহলে প্লাসে মাইনাসে হয়ে গেল মাইনাস, অর্থাৎ 3 - 2 অ্যান্সার হবে আমাদের 1। এখন 1-এর সামনে কি রয়েছে মাইনাস, সামনে রয়েছে 2, অর্থাৎ অ্যান্সার বেরোবে আমাদের 1, ঠিক আছে। দেখো কত সিম্পল অঙ্ক, জাস্ট কনসেপ্টটি ক্লিয়ার রাখা দরকার। তাহলে বারের মানে কি, বারের মানে হচ্ছে প্রথমে এই বারের মধ্যেকার অংশের কাজটি আমাদের করতে হবে, তাহলে এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার এখানকার। 32 নাম্বার কি বলেছে, 5/2 মাইনাস থার্ড ব্র্যাকেট 1/3 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 7/3 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 5/6 মাইনাস 2/3 প্লাস 1/3, ফার্স্ট সেকেন্ড থার্ড রেখা বন্ধনী এখানে রয়েছে, তাহলে প্রথমে কাজ আমাদের এইটুকুর করতে হবে। তো দেখো আমি কি বলেছি, যখনই হরের মান সেম হবে, দেখো এখানে দুটোর হর সেম রয়েছে, অর্থাৎ সেম হবে, লসাগু সেম হবে, এবং কি বলেছি উপর দুটো জাস্ট যোগ করে দাও, 2 1 3 হয়ে গেল, তাহলে 3 3 কাটা চলে গেল, তাহলে আমাদের এইটুকু পোর্শনের মান কত বের হলো 1 বের হলো। তো বসিয়ে দিই 1 বের হলো।
তো এখন বাকি যেভাবে অঙ্ক করতে হয় সেভাবে করো। এখন দেখো 5/6 -1, যেহেতু এখানে নিচে কোনো কিছু নেই, 1 আছে, তাহলে লসাগু 6ই আসবে। ঠিক, তাহলে 5 - 6 অর্থাৎ হয়ে গেল -1/6। তাহলে এইটুকু পোর্শনের মান আমাদের বেরালো -1/6। দেখো মাইনাস রয়েছে, সামনে আবার প্লাস রয়েছে, ঘুরে ফিরে মাইনাসের প্লাসে -1/6। তো লসাগু করো, 6 লসাগু আসছে, 3 দুগুনি 6 অর্থাৎ 7 দুগুনি 14 -1, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 13/6। তো এখন 13/6 এর সামনে কি রয়েছে? প্লাস রয়েছে, তাহলে 1/3 প্লাস 13/6 লসাগু করে নিচ্ছি। 6 লসাগু, 3 দুগুনি 6 2 প্লাস 13 অর্থাৎ 15/6। তাহলে আমরা কি বুঝলাম? এইটুকু পোর্শনের মান কত বের হলো আমাদের? 15/6। তো এটা বসিয়ে দিচ্ছি আমি, 15/6। তাহলে 5/2 -15/6 লসাগু করো, লসাগু আসছে 6, 5 দুগুনি 10 -15, সরি এখানে 2 রয়েছে, দেখো ভালো করে, এখানে 2 রয়েছে, তাহলে 3 থাকলো, তাহলে 3 5 এখানে হয়ে যাচ্ছে 15, 3 5 হয়ে যাচ্ছে 15, তাহলে 15 - 15 অর্থাৎ 0/6। তাহলে কোনো সংখ্যাকে যদি উপরে 0 থাকে, 0কে ভাগ করতে গেলে 0ই তোমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 33 কি বলেছে? 64 ভাগ 32 ভাগ 16 ভাগ 8 ভাগ 4 ভাগ 2, এখানে বার রয়েছে, তো প্রথমে ভাগ করে দাও। এটার 2 আসছে ভাগফল আমাদের, 8কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 4 ভাগফল আসছে, 16কে যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের 4 আসছে, 32কে 4 দিয়ে ভাগ করলে 8 আসছে। এখন 64 ভাগ 8 অর্থাৎ আমাদের 8 হয়ে গেল এখানকার কারেক্ট অ্যান্সার। ডি নাম্বার অপশন রাইট অ্যান্সার। ঠিক, 34 নাম্বার কি বলেছে? -a, হ্যাঁ, মাইনাস থার্ড ব্র্যাকেট a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a প্লাস ফার্স্ট ব্র্যাকেট x মাইনাস a মাইনাস x মাইনাস a মাইনাস a সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2a থার্ড ব্র্যাকেট। তো করে নিচ্ছি, দেখো তো কি আমরা কি জানি, প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তাহলে করে নিচ্ছি a প্লাস এক্স মাইনাস এ। দেখো সামনে মাইনাস রয়েছে অর্থাৎ মাইনাস এক্স, মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস এ মাইনাস এ, এটুকুর কাজ। দেখো এখানে দেখো প্লাস এ মাইনাস এ কেটে গেল, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, প্লাস এ মাইনাস এ কেটে গেল, অর্থাৎ দাঁড়াচ্ছে আমাদের 0, অর্থাৎ এইটুকুর মান আমাদের 0 বেরিয়ে গেল, অর্থাৎ ভ্যালুলেস। তাহলে কি থাকছে? বাকি পার্টটি আমাদের পড়ে থাকছে। এবং এই দেখো -0 রয়েছে, 0-র সামনে কি রয়েছে? মাইনাস রয়েছে, অর্থাৎ 0-র সামনে কোনো সংখ্যা থাকা মানে সেটি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এই পুরো টোটালটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে বেঁচে থাকছে আমাদের কি? বেঁচে থাকছে -a, তারপরে কি -2a। এটুকু আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো ব্র্যাকেটটি যদি তুলে দেয় তাহলে -a প্লাস 2a, অর্থাৎ যদি বিয়োগ করি ঘুরে ফিরে আমাদের a হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সট অঙ্কে। তো 35 নম্বর অঙ্কটি কী বলেছে? 8.7 মাইনাস 7.6 মাইনাস ব্র্যাকেটে 6.5 মাইনাস 5.4 মাইনাস 4.3 মাইনাস 2, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবং সামনে বার। তো এই দুটো বিয়োগ করে দিই, এই দুটো বিয়োগ করলে আমাদের আসছে 2.3। ঠিক আছে, আসলে কারো অসুবিধা নেই। তো এখন এটুকু কাজ হয়ে গেল, এটুকুর মান বের হলো 2.3। এখন এই দুটো বিয়োগ করে দাও, এই দুটো বিয়োগ করলে আমাদের আসছে 3.1। এখন মাইনাস রয়েছে, তাহলে এই দুটো বিয়োগ করে দাও, এই দুটো বিয়োগ করলে আমাদের আসছে 3.4। ঠিক আছে, এখন আবার বিয়োগ করতে হবে, এই দুটো বিয়োগ করে দাও, এই দুটো বিয়োগ করে দিলে আমাদের আসছে 4.2। এখন এই দুটো বিয়োগ করে দিলে আমাদের আসছে 4.5। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল? অ্যান্সার বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো দেখো আজকে আমি 35 নাম্বার অঙ্ক অবধি রাখছি, কেন না হলে ভিডিওটি খুবই লম্বা হয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না।
তো এই চ্যাপ্টারে অনেকগুলি অঙ্ক রয়েছে, তো আমি সেকেন্ড পার্ট না হলে থার্ড পার্টে এই অঙ্কগুলি শেষ করে দিব। তো দেখা হচ্ছে নিউ ভিডিওতে। আর তার সাথে যারা ভিডিওটি নতুন দেখেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে এরকম ভিডিও তোমরা পেতে পারো।